আমি এই মুহূর্তে অবস্থান করতেছি যমুনা সেতুর পশ্চিম পারে টোল প্লাজার কাছে। আমি আজকে এখন DJI Mini 4 Pro যে ড্রোনটা আছে এটা এখান থেকে ফ্লাই করব যমুনা নদীর ওই পারে টোল প্লাজা পর্যন্ত। তো ওখান থেকে আবার রিটার্ন টু হোম আনবো, দেখবো একটি ব্যাটারি দিয়ে এটা পুরাটা কভার হয় নাকি। পুরা ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহর নাম নিয়ে ড্রোনটা ফ্লাই করে দিয়েছি। আমি যে জায়গা থেকে ড্রোনটা ফ্লাই করেছি এটা হচ্ছে যমুনা সেতুর পশ্চিম পাড়ের টোল প্লাজা। যারা উত্তরবঙ্গ থেকে ঢাকার মুখে প্রবেশ করে, যেমন রংপুর, দিনাজপুর আছে, রাজশাহী, চাপাই, এদিকে নাটোর, পাবনা, সবগুলোই এই যখন প্রবেশ করে সেটা টোল প্লাজা হচ্ছে এটা। আর যেগুলো গাড়ি হাতের ডান সাইড দিয়ে আসতেছে সেটা হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করতেছে। আর আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই টোল প্লাজা থেকে পশ্চিম পাড়ে টোল প্লাজা থেকে পূর্ব পাড়ে টোল প্লাজা পর্যন্ত একটি ব্যাটারিতে কভার করে নাকি, এটা আজকে আপনাদেরকে লাইভ দেখাবো। আপনাদেরকে প্রথমে আগে এই যে এখানকার যে স্ক্রিন রেকর্ডের যে ডিসপ্লে আছে সেটার সাথে আগে পরিচয় করে দিই। আপনারা একটু খেয়াল করেন, উপরে লেখা আছে 9595, এটা হচ্ছে আমার ড্রোনের ব্যাটারির চার্জ আর কি। যে ড্রোনের ব্যাটারির যে চার্জ আছে সেটা ওখানে শো করতেছে। আর ওখানে তার পাশে দেখুন ওখানে হালকা 16 মিনিট শো করতেছে, 16 মিনিট, 15 মিনিট, 14 মিনিট। এটা কখনো বাড়বে কমবে, এটা হচ্ছে মানে কতটুকু টাইম সে ড্রোনটা ফ্লাই হবে বা উঠতে পারবে সেটার একটা লিমিট এখানে দেখায়। তার সাইডে খেয়াল করুন ওখানে RC লেখা আছে। ও RC হচ্ছে আমার কাছে যে ড্রোনের রিমোটটা আছে, রিমোটের যে সিগন্যাল, সেই সিগন্যালটা ওখানে শো করতেছে। আর তার পাশেই দেখুন ওখানে আছে 32, 32, এটা হচ্ছে GPS সিগন্যাল। আমরা কিন্তু এখন যমুনা নদীর উপর দিয়ে ফ্লাই করতেছি। আর একটু নিচের দিকে খেয়াল করুন, এখানে একটা ম্যাপ শো করতেছে, নীল কালার দেখা যাচ্ছে। ওই নীল কালারটা হচ্ছে যমুনা নদীর পানি, আর ওই যেটা হচ্ছে হলুদ কালার সেটা হচ্ছে যমুনা ব্রিজ। আর এখানে তার সাইডে দেখুন এখানে H লেখা আছে, এটা হচ্ছে হাইট, কত উপর দিয়ে আমরা ড্রোনটা ফ্লাই করতেছি। আমরা এখন 48 মিটার উপর দিয়ে ড্রোনটা ফ্লাই করতেছি। আর তার সাইডে D লেখা আছে, এটা হচ্ছে ডিস্টেন্স, মানে কত দূরত্ব আমরা দাঁড়িয়ে কোথা থেকে যেখান থেকে ড্রোন ফ্লাই করছি এটা কত দূরত্ব এখন অবস্থান করতেছে সেটা এখানে শো করে। এখানে কিন্তু দেখতে দেখতে কিন্তু 1 কিলোমিটার হয়ে গেল, মানে আমরা যেখান থেকে ড্রোনটা ফ্লাই করছি ড্রোনটা এখন 1 কিলোমিটার দূরে অবস্থান করতেছে, এটা এখানে শো করতেছে। এখন আবার দেখুন 1100 মিটার হয়ে গিয়েছে। তো আমরা যে ড্রোনটা ফ্লাই করেছি এটা হচ্ছে যমুনা নদী বা যমুনা সেতুর পাশ দিয়ে যাচ্ছে আর কি। যমুনা সেতুর উপর দিয়ে দেখতে পারতেছেন গাড়ি ঘোড়া চলাচল করতেছে। এখানে আসলে গাড়িগুলো অনেকগুলো দেখতে আসতে দেখা যাচ্ছে, কারণ ট্রাক তো অনেক আসতে যায়, যেগুলো মানে প্রাইভেট কার, বাস, এগুলো অনেক দ্রুত চলে। আমাদের ড্রোনের চার্জ আছে এখন 87%, আমরা ফ্লাই করতে পারবো 16 মিনিট। আসলে এত কম কেন দেখাচ্ছে এটা বুঝতে পারতেছি না, এটা তো আরও বেশি দেখানোর কথা, কারণ এখনও অনেক চার্জই আছে। আর আমরা এখন কিন্তু প্রায় 1.5 কিলোমিটার মতো হয়ে গেল, আমরা যে 1.5 কিলোমিটার হলো আমরা দূরে আছি। আর আমরা 56 মিটার উপর দিয়ে ড্রোন ফ্লাই করতেছি। এই মুহূর্তে আমি যে ড্রোনটা ফ্লাই করেছি আমরা এখন যমুনা সেতুর ডান সাইড দিয়ে যাচ্ছি, এবং যখন রিটার্ন টু হোম আসবো তখন রেল সেতুর কাছ দিয়ে আসবো। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আমরা ট্রেনও দেখতে পারবো। আমরা দেখতে গিয়ে কিন্তু 17 মিটার দূরে চলে এসেছি হোম পয়েন্ট থেকে। আমাদের ড্রোনের চার্জ আছে হচ্ছে 83%, আমরা ফ্লাই করতে পারবো 17 মিনিটের মতো। কিন্তু এখানে RC রিমোট সিগন্যাল কেমন জানে হুট করেই মানে চলো হয়ে গেল, বুঝতে পারলাম না যে সিগন্যাল এত উইক হয়ে যাচ্ছে কেন। অলরেডি 2 দাগ সিগন্যাল চলে গিয়েছে, কিন্তু GPS সিগন্যাল সেটা এখন স্ট্রং আছে। আমাদের চার্জ আছে 82%, আমরা হাইটে আছি হচ্ছে 64 মিটার উপরে আছি। আর আমাদের ড্রোন কিন্তু এখন থেকে 2 কিলোমিটার দূরে অবস্থান করতেছে, 2 কিলোমিটার হয়ে গিয়েছে। আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে কিন্তু যমুনা নদীতে এখন কোনো পানি নাই, এই কারণে যমুনার চর দেখা যাচ্ছে, মানে বালুর চর আর কি। এখন যেহেতু শুষ্ক মৌসুম, এখন বৈশাখ মাস, হয়তো কিছুদিনের ভিতর হয়তো বৃষ্টি হলে নদীটা ভরে যাবে আর কি। হুট করে কীরকম যেন আজকে সিগন্যালটা উইক হয়ে যাচ্ছে, এই যে একদম লাল হয়ে গেল, আবার ইমেজটা কীরকম ব্লার হয়ে যাচ্ছে। হুট করে সিগন্যালটা কেন জানি এত উইক হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না, এরকম এর আগে কখনো হয়নি। ইমেজ ট্রান্সমিশন সিগন্যাল মেবি ব্লক, এটা এখানে সিগন্যাল দিচ্ছে। এখানে ইমেজ তো ক্লিয়ার আসতেছে না, আসলে ড্রোনটা আর একটু উপরে উঠাই দেখি আসলে সিগন্যালটা স্ট্রং পাওয়া যায় নাকি। কিন্তু দেখুন RC রিমোটের সিগন্যাল কিন্তু একদম লাল হয়ে আছে, কিন্তু সিগন্যাল কোনোভাবেই কানেক্ট করতে পারতেছে না। তবুও সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, সিগন্যাল আটকে আটকে আসতেছে। তারপরে কিছু কিছু জায়গায় একটু পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করতেছি, কিন্তু ড্রোনটা প্রায় 3 কিলোমিটার কাছাকাছি যাওয়ার আগ থেকেই
সে বারবার সিগন্যাল উইক দেখাইতেছে, এখানে একদম লাল চিহ্ন হয়ে গিয়েছে, আপনারা তো সেটা দেখতে পারতেছেন। তো আসলে যাবে কি না সঠিক বলতে পারতেছি না, কিন্তু এরকম এর আগে কখনো হয়নি যে এত অল্প জায়গা যাওয়ার পর একদম উইক হয়ে যায় সিগন্যালটা। অনেক চেষ্টা করতেছি ড্রোনটা সামনের দিকে অগ্রসর করার জন্য, কিন্তু কোনোভাবেই যেন সিগন্যালই পাচ্ছে না। আমরা কিন্তু ড্রোনটায় আমরা প্রায় 60 মিটার 54 মিটার এরকম হাইটে ছিলাম, ওখান থেকে কিন্তু আমরা হাইট কিন্তু অনেক বাড়িয়ে নিয়েছি, 132 মিটারে চলে আসছি, তো অনেক উপরে চলে আসছি। তারপরে কেন জানি সিগন্যালটা বারবার মানে ব্লক হয়ে যাচ্ছে। আর এখানে আরসি রিমোট সিগন্যাল তো একদমই নেই, একদম লাল হয়ে গিয়েছে। কিন্তু হুট করে কেন যে এমন হচ্ছে, এখন তো একদম মানে আটকে গিয়েছে, আপনারা দেখতে পারতেছেন। কিন্তু ম্যাপে দেখা যাচ্ছে যে ড্রোনটা সামনের দিকে যাচ্ছে, কিন্তু ইমেজ আসতেছে না, ইমেজে এখানে কোনো কিছু শো করতেছে না, একদম হ্যাং হয়ে গিয়েছে। এখানে ডিস্টেন্সে খেয়াল করুন, ওখানে কিন্তু ডিস্টেন্সও বাড়তেছে, ডিস্টেন্সের ওখানে খেয়াল করুন, এর ডিস্টেন্স আবার বাড়া কমে গিয়েছে, এটা একদম আটকে গিয়েছে। তো আসলে বেশি রিস্ক মনে হয়ে যাচ্ছে আমার কাছে, যেহেতু ইমেজ আসতেছে না, কোনো কিছু হচ্ছে না, মানে এটা অনেক টেনশনের কারণ ওখানে যদি ড্রোনটা যদি পড়ে যায়, ওই বালুর ভিতর থেকে ওখানে খুঁজে পাওয়া অনেক মুশকিল, অনেক দুষ্কর হয়ে যাবে। এই কারণে আসলে কি করব এটা বুঝে উঠতে পারতেছি না, কারণ এর আগে অনেকবার ড্রোন উড়াইছি, কোনো সময় এরকম কখনো আমি এটা অনুভব করিনি যে ড্রোনটা ফ্লাই করবে না, এই হবে না। এই যে এখন একটু ইমেজটা আসছে, কিন্তু এই যে আবার আটকে গেল। অনেকক্ষণ হলো চেষ্টা করতেছি, সিগন্যাল কোনোভাবে পাচ্ছে না, ইমেজ ক্লিয়ার আসতেছে না, তো বাধ্য হয়ে রিটার্ন টু হোম আনতে হচ্ছে। বেশি আর রিস্ক নিতে চাচ্ছি না, তো ভাবলাম রিটার্ন টু হোমই দিয়ে দেই। ড্রোন যদি ভালো থাকে অনেক লাইফে অনেক ড্রোন উড়াইতে পারবো, অনেক ফুটেজ কালেক্ট করতে পারবো, এই কারণে রিটার্ন টু হোম দিয়ে দিলাম। ড্রোনটা এখন কিন্তু অটোমেটিকলি সে আবার আমার দিকে ফিরে আসবে। কিন্তু এখানে খেয়াল করুন, যেখানে যে এইচ লেখা আছে হাইট, এটা কিন্তু 200 মিটার প্লাস হয়ে যাবে, কারণ এখানে আমার রিমোটে এখানে 200 মিটার প্লাস করে দেওয়া আছে, যে যখন ড্রোনটা অটোমেটিকলি রিটার্ন টু হোমে আসবে সে যেন 200 মিটার উপর দিয়ে আসে। জানেন 200 মিটারের উপর দিয়ে আসলে কী হবে, যদি মনে করেন যে উপর দিয়ে অনেক ওভার হেডলাইন যে বৈদ্যুতিক যে লাইনগুলো আছে সেগুলো থাকতে পারে, এই কারণে একটু বেশি উপর দিয়ে দেওয়া আছে, যাতে কোনো কিছুর সাথে না বাজে, কোনো গাছপালা পাখি কোনো সাথে না বাজে। আপনারা দেখুন ম্যাপে কিন্তু ঠিকই শো করতেছে যে ড্রোনটা কিন্তু হোম পয়েন্টের দিকে আসতেছে, কিন্তু আমার ইমেজে কোনো কিছু মানে দেখাচ্ছে না যে আসলে ড্রোনটা আসতেছে নাকি। এখানে ডিস্টেন্স খেয়াল করুন, ডিস্টেন্সও কিন্তু কমতেছে, কিন্তু ইমেজে নাই, ইমেজ একদম ব্লক হয়ে আছে। আসলে কি কারণে যে এরকম হয়ে গেল আমি নিজেও বুঝতে পারতেছি না, কারণ এরকম বিপদে আর আগে কখনো পড়িনি। এখন একটু ইমেজটা আবার একটু ক্লিয়ার হচ্ছে, কিন্তু আটকে আটকে আসতেছে, এটা দেখে মনে হইতেছে একদম সাদা কালো হয়ে গেছে, এরকম কালার আর কি। দেখা যাক, ড্রোনটা আসলে ফিরে না আসা পর্যন্ত অনেক টেনশন কাজ করতেছে, কারণ এর আগে যখন এরকম হয়নি। এখানে কিন্তু জিপিএস সিগন্যাল স্ট্রং আছে, কিন্তু আরসি রিমোটের সিগন্যাল কেন যে এরকম হচ্ছে, বারবার মানে আসতেছে যাচ্ছে, লাল হয়ে গিয়েছে, এখন আবার দেখা যাচ্ছে যে একটু সিগন্যাল পাইছে, আগের সে একটু বেটার মনে হচ্ছে, এখানে হলুদ হয়ে গিয়েছে। আমাদের ড্রোনের কিন্তু এখনও 64% চার্জ আছে, কিন্তু সে দেখাইতেছে ফ্লাই করতে পারবে 22 মিনিট। আসলে 22 মিনিট দেখায় কি করবে, যদি গন্তব্যে আসতে না পারে, বা আমি যেখানে পাঠাইতে চাইছিলাম ওখানেই তো যাওয়া হলো না, তো এই টাইম দিয়ে আর কী করবো। এখন আমাদের ড্রোন কিন্তু মানে হাইট আছে 205 মিটার উপর দিয়ে আসতেছে, এটা কোনো সময় 5ও হয় 10ও হয়, মানে আমি 200 প্লাস করে দিয়ে রাখছি যেন কোনো কিছুর সাথে ক্র্যাশ না করে। আর ড্রোনটা কিন্তু 2 কিলোমিটারও নিচে নেমে এসেছে, মানে খুব দ্রুতই সে রিটার্ন টু হোমের দিকে আসতেছে। আসলে খুব দুঃখজনক, আমি আপনাদেরকে আসলে এই ভিডিওটা দেখাইতে পারলাম না, মানে ভিডিওটা যেহেতু চেষ্টা করলাম ড্রোনটা ওই মানে টোল প্লাজা পর্যন্ত পাঠানোর জন্য, কিন্তু কেন যে গেল না, বা সিগন্যালটা কেন যে লক হলো, এটা আসলে মানে চিন্তার বিষয়, কারণ এ পর্যন্ত কখনো এরকম হয়নি। এখন ড্রোন প্রায় আমাদের 1500 মিটার 1600 মিটার মধ্যে দূরে আছে, এখন দেখতে দেখতে কিন্তু আমাদের কাছে চলে আসতেছে, অনেকটাই কাছে চলে এসেছে ড্রোনটা। এখন সিগন্যাল ঠিকই মানে স্ট্রং দেখাচ্ছে, ওই যে কাছে চলে আসছে এই কারণে স্ট্রং দেখাচ্ছে। এখন চার্জ আছে হচ্ছে 61%, ফ্লাই করতে পারবে 21 মিনিটের মতো। আর আমরা এখন ডিস্টেন্সে কিন্তু 1500 মিটারের নিচে চলে এসেছে, 1400 মিটার তারও নিচে চলে আসলো, 1300 মিটারের মতো হয়ে গিয়েছে, মানে এখন খুব দ্রুতই রিটার্ন টু হোমের দিকে আসতেছে। এখন আপনারা যদি খেয়াল করুন যে এখানে ডিজে লেখা আছে, তার উপর যে 12 মিটার লেখা আছে না, 12 মিটার, এটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ডে স্পিডে সে আসতেছে, ওখানে ওই যে উপরে শো করতেছে। খেয়াল করুন ডির উপরে যে 12 মিটার, এখন কোনো সময় 11.9 হয়ে যায়, 11.5 হয়। এখানে ম্যাপে দেখুন আমরা কিন্তু খুব একটা দূরে নেই, আমরা যদি একটু জুম আউট করি, এই যে একটু জুম আউট করি, পাশে হচ্ছে যমুনা সেতু, আমরা যমুনা নদীর এই সাইড থেকে ড্রোনটা ফ্লাই করছি, ড্রোনটা এখনও যমুনা নদীর এরিয়ার ভিতরেই আছে, এখন আমাদের ধীরে ধীরে আমাদের দিকে আসতেছে। আর পাশে হচ্ছে যমুনা ব্রিজ, ওখানে কিন্তু লেখা আছে যমুনা সেতু।
খুব একটা দূরে নেই। এই যে আমরা যমুনা নদীর থেকে আমরা এরিয়ার ভিতর চলে এসেছি। আমাদের ড্রোনটা মাত্র 800 মিটার মতো দূরে আছে। আর নিচে তো সেই দেখা যাচ্ছে যমুনা সেতুর যে গাড়ি ঘোড়া যেগুলো যমুনা সেতুতে উঠতেছে সেগুলো প্রবেশ করতেছে, সেগুলো দেখা যাচ্ছে। আসলে খুবই দুঃখজনক যে এত দ্রুত ব্লক কেন হয়ে গেল আমি আসলে বুঝতে পারতেছি না। এরকম কখনো হইলে নাই বুঝতাম। আসলে এই বিষয়ে আমি একদমই অজানা। আপনারা যদি এই বিষয়ে যদি জানতে পারেন যে কী কারণে হুট করে যে 3 কিলোমিটার যাওয়ার আগে 2 কিলোমিটার যাওয়ার পর থেকেই এরকম সিগন্যাল ব্লক হয়ে যায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যাক ড্রোনটা এখন না কাছে আসা পর্যন্ত আসলে মানে ভরসা পাচ্ছি না। আগে দেখতে হবে যে ড্রোনে কোনো সমস্যা হয়েছে নাকি, তা না হলে এরকম সিগন্যাল কেন বারবার ব্লক দেখাচ্ছে। আমাদের ড্রোনের ব্যাটারি কিন্তু এখনও 56%, মানে এখনও অর্ধেকের বেশি চার্জ রয়ে গিয়েছে। আমরা মাত্র 3 কিলোমিটার পাঠিয়েছিলাম। হয়তো আমরা ইচ্ছা করলে 12-13 কিলো পাঠাইতে পারতাম, কিন্তু যেহেতু যাইনি সেটার কথা আর বলে লাভ নেই। আমাদের ড্রোনটা কিন্তু মানে যখন ঠিক একদম মাথার উপরে আসবে তখন থেকে আবার ল্যান্ডিং শুরু করবে। এখনও আমাদের কাছে আসতেছে। এই যে দেখুন ম্যাপের ভিতর ছোট্ট এইচ লেখা আছে, সেই এইচের কাছে আসলে অটোমেটিকলি নিচের দিকে নামা শুরু করবে। এই যে চলে আসছে আমাদের ড্রোনটা। এই যে এখন সে যেখান থেকে উঠছে ঠিক ওই দিকে আবার নামা শুরু করবে। এই যে খেয়াল করুন সে কিন্তু অটোমেটিকলি নামতেছে। এই যে এখানে এইচ লেখা আছে, এটা কিন্তু কমতেছে, খেয়াল করুন। এটা ধীরে ধীরে মিটার কত মিটার উপরে ছিল সেটা ধীরে ধীরে মাইনাস হয়ে যাচ্ছে। আর ডিস্টেন্স একদম ওটা 0 হয়ে গিয়েছে, মানে আমার ডিস্টেন্স যেখান থেকে ফ্লাই করছি সেখানে অলরেডি সে চলে এসেছে। আর যে হাইট আছে এটা মাইনাস হচ্ছে, মানে নিচের দিকে নামতেছে। এখন রিসিভ করে দেখবো যে আসলে ড্রোনের কোনো সমস্যা হয়েছে নাকি, না হলে এত দ্রুত কেন সিগন্যাল ব্লক হয়ে গেল। আমাদের কিন্তু চার্জ এখনও 53%, মানে অর্ধেকের বেশি চার্জ ড্রোনের ব্যাটারিতে রয়ে গিয়েছে। এখন ড্রোনটা রিসিভ করার পালা, দেখি রিসিভ করে দেখি। অনেক সুন্দর জায়গাটা ছিল কিন্তু ড্রোনটা উড়াইতে পারলাম না। অনেক চেষ্টা করলাম যমুনা সেতুর ওই পাশে ড্রোন পাঠানোর জন্য, কিন্তু আসলে বুঝলাম না এত দূরত্বে কেন সিগন্যাল উইক হয়ে গেল। এর আগে কখনো এরকম হয়নি, কারণ অনেক কিলোমিটার তো ড্রোন ফ্লাই করছে, আপনারা অনেক ভিডিও দেখছেন, কিন্তু আজকের বিষয়টা বুঝতে পারলাম না। আমি আসলে যে পরিমাণ ভয়টা পাইছিলাম যে ড্রোনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি, যে 2-2.5 কিলোমিটার যাওয়ার পরেই সিগন্যাল একদম উইক হয়ে গিয়েছে। আসলে মূল কারণ আমি যেটা জানতে পারলাম যে এখানে যে টোল প্লাজার যে রাডার আছে, এখানে আপনারা জানেন যে নতুন রেল সেতু হয়েছে, তো এই রাডারের এখানে একটা রাডার বসাইছে। তো রাডার যত সিগন্যাল আছে আমার রিমোটের সমস্ত সিগন্যাল ওই রাডার মানে এখান থেকে সাপ্লাই নিয়ে নিছে। এই কারণে আমার সিগন্যাল একদম উইক হয়ে গিয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।